নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি জেলার সারাদিন। আবাসের টাকা নিয়ে ফের আসরে তৃণমূল কংগ্রেস। 21 থেকে 22, 22 থেকে 23 এবং 23 থেকে 24 অর্থবর্ষে আবাস যোজনা পিছু কত তহবিলে কেন্দ্রের শ্বেতপত্র প্রকাশ করুক কেন্দ্রীয় সরকার। এক্স হ্যান্ডেলে দাবি তৃণমূলের। সোমে বালুরঘাটে অভিষেকের সভা, সেখানেই সুকান্তকে মুখোমুখি তর্কে বসার ডাক ঘাসফুল শিবিরের। যে পরের বার আপনি যখন বাংলায় আসবেন, এই গত 3টে অর্থবর্ষে আপনার সরকার কত টাকা 100 দিনে দিয়েছে আর কত টাকা আবাসে দিয়েছে তার শ্বেতপত্রটা প্রকাশ করবেন। 10ই মার্চ ব্রিগেড থেকে হুঙ্কার দিয়েছিলেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আওয়াজ তুলেছিলেন 100 দিনের কাজের বকেয়া এবং আবাস যোজনায় আর্থিক বঞ্চনা নিয়ে। বৃহস্পতিবার প্রচার শুরুর আগেও সামাজিক মাধ্যমে বিজেপিকে মুখোমুখি তর্কে বসার খোলা চ্যালেঞ্জ জানান তিনি। এর 3 দিন কাটতে না কাটতেই ফের আবাস বঞ্চনা নিয়ে পদ্ম শিবিরকে আক্রমণ তৃণমূলের। এক্স স্যান্ডেলে পোস্ট করে দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করছি, পরের বার আপনি যখন বাংলায় সৌজন্যমূলক সফরে আসবেন, অনুগ্রহ করে স্পষ্ট করবেন কোন বিধানে 59 লক্ষ মনরেগা শ্রমিকদের মজুরি বন্ধ করা হয়েছে। 21 থেকে 22, 22 থেকে 23 এবং 23 থেকে 24 অর্থবর্ষে বাংলায় আবাস যোজনার অধীনে ভারত সরকার কর্তৃক অনুমোদিত তহবিলের উপর একটি শ্বেতপত্র প্রকাশ করুন। 16ই মার্চ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলকে মিথ্যেবাদী বলে তোপ দাগেন। পাশাপাশি এক্স স্যান্ডেলে দাবি করেন, 2021 থেকে 22 অর্থবর্ষে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা পিছু বাংলার জন্য 687 কোটি 83 লক্ষ 98,850 টাকা বরাদ্দ করা হয়েছিল। রবিবার শুভেন্দুর হিসেবে পাল্টা হিসেব দেয় তৃণমূল। এক্স স্যান্ডেলে লেখে, 2021-এর 4 ডিসেম্বর কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের একটি চিঠিতে উল্লেখ ছিল, 2021 সালের প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার অধীনে অসম্পূর্ণ বাড়ি পুরোপুরি সম্পন্ন করার জন্য 687.839 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু 2021-এর পর থেকে কোনো তহবিল বরাদ্দ করা হয়নি। আমরা যেখানে গণতন্ত্রের স্বার্থে সামনে কাগজপত্র নিয়ে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বসতে রাজি আছেন, সেখানে কেন জানি না বিজেপি নীরব, বিজেপি নিশ্চুপ এবং বিজেপি এমন একটা ভাব করছে যে এই ঘটনাটা যেন ঘটেনি। বিরোধী দলের নেতা আমিও বলেছি, আমার সহকর্মী চন্দ্রিমা ভট্টাচার্যও বলেছেন যে টুইটটা করেছেন সেটা 16 থেকে 21 সালের সেগমেন্টের টাকা। তো সেটা তো আমরাও অ্যাকসেপ্ট করছি, সেটা তো আমরাও একমত যে 21 সাল অব্দি আমাদের টাকা দেওয়া হয়েছে। তা আমরা তো বলছি তারপর থেকে দুজনের খবর থাকতে পারে, কিন্তু যাদের ঘর দরকার তাদের ঘর নেই। মমতা যে মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী মোদীর ঝগড়া হচ্ছে ঘরের ছবি কার লাগানো হবে, কিন্তু টাকাটা দুজনে নেবে। আমরা অভিযোগ করেছি বিজেপি সরকারের কাছে শহরি আবাস যোজনা এবং গ্রামীণ আবাস যোজনায় দুর্নীতি হয়েছে, কাটমানি হয়েছে, কিন্তু কেন্দ্র সরকার একটা ব্যবস্থা নেয়নি। কারণ এই টাকা শুভেন্দু যখন টাকা নিচ্ছিল তৃণমূলের হয়ে, এখন বিজেপিতে গেছে, কিন্তু এখন ব্যবস্থা নেবে। এই তথ্যকে সামনে রেখেই বিজেপির বিরুদ্ধে আসরে নেমেছে তৃণমূল। 100 দিনের টাকা আবাস যোজনার টাকা নিয়ে দীর্ঘদিন ধরেই তৃণমূল বিজেপির মধ্যে দড়ি টানাটানি চলছে। চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জে সরগরম রাজ্য রাজনীতি। এই আবহে ফের পদ্ম শিবিরকে খোলা চ্যালেঞ্জ তৃণমূলের। সোমবারই বালুরঘাটে অভিষেকের সভা, সেই সভাতেই বিজেপিকে মুখোমুখি বিতর্কের আহ্বান তৃণমূলের। কলকাতা টিভি। ভোট ঘোষণা হতে না হতেই রক্তাক্ত গঙ্গারামপুর। বিজেপি কর্মীকে মারধর, ধারালো অস্ত্রের কোপ। অভিযোগের তীরে তৃণমূল কংগ্রেস। গুরুতরভাবে জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সেই বিজেপি কর্মী জয়দীপ দাস। ঘটনায় তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ বালুরঘাটের পদ্মপ্রার্থী সুকান্ত মজুমদারের। অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। লোকসভা ভোটের ঘণ্টা বেজে গিয়েছে। ভোটের আগে বা পরে অশান্তি রুখতে ইতিমধ্যেই কড়া বার্তা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, কিন্তু কমিশনের কড়া হুঁশিয়ারি সত্ত্বেও ফের অশান্তির খবর। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে না হতেই গঙ্গারামপুরে ছড়ল রক্ত। বিজেপি কড়ায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ করল তৃণমূলের বিরুদ্ধে। বছর 40-এর যুবক জয়দীপ দাস। স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে তার বিবাদ দীর্ঘদিনের। স্থানীয় সূত্রে খবর, ঝামেলার সূত্রপাত গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে। বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন জয়দীপ দাসের ভাইয়ের স্ত্রী মিতালি দাস। অভিযোগ, এরপরেই স্থানীয় তৃণমূল নেতা তরুণ পাল এবং তার দলবলের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটে। কেন আমাদের প্রার্থী দাঁড়াচ্ছে, তা আমার ছোট যে দাঁড়াচ্ছে, যেমন সবাই দাঁড়াতে পারে, এটা নিয়ে ওরা আমাদের বাড়িতে ঢেলাঢেলি মারধর প্রায় দিনই করে। ওরা প্রায় দিনই আমাদের বলে হুমকি দেয় যে আমরা তো স্বামীকে মেরে ফেলবো, তুই কী করবি করে নিস। আমি ওরা টিএমসি নেতা, আমাকে টিএমসি দাঁড়াচ্ছি, কী করবি করে নিস, বিজেপি বাবারা তোকে কী করতে পারে।
শনিবার সকালে দুপক্ষের মধ্যে তুঙ্গে ওঠে ঝামেলা। পরবর্তীতে তা হাতাহাতি পর্যায়ে পৌঁছয়। অভিযোগ, এরপরেই বাড়িতে চড়াও হয়ে জয়দীপ দাসকে মারধর করেন তরুণ পাল এবং তাঁর দলবল। লোহার রড দিয়ে মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। খবর পেতেই হাসপাতালে ছুটে যান বালুরঘাটের পদপ্রার্থী সুকান্ত মজুমদার। হাসপাতাল থেকে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান তিনি। এখনো পর্যন্ত এই গঙ্গারামপুরের আইসি যে ধরনের আমরা তার ব্যবহার দেখতে পাচ্ছি, আমাদের কেন্দ্রীয় নির্বাচনের কমিশনের কাছে এদের বিরুদ্ধে কমপ্লেন করা ছাড়া কোনো পথ থাকছে বলে আমার মনে হচ্ছে। হয় গ্রেপ্তার করতে হবে এদেরকে, নাহলে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে আমরা কমপ্লেন করবো। এটা অ্যাটেম্প টু মার্ডার, তাকে বিনা জামিনে এসে ঘুরে বেড়াচ্ছে। এই যদি রাজ্যের আইন শৃঙ্খলা হয়, এইভাবে তো আইন শৃঙ্খলা চলতে পারে না। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। না, আমাদের তৃণমূল কংগ্রেসের লোকজন মারধর করেছে বলে আমার মনে হয় না। যে এখন মিথ্যে অভিযোগ ওরা করতেই পারে, যেহেতু এখন দেখছে যে আমাদের এখানকার বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী বিপ্লব মিত্র হয়েছে, যার জন্য এরা মিথ্যে অভিযোগগুলো করছে। ঘটনার পর প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের পুলিশ প্রশাসন। থানায় অভিযোগ জানানোর পরেও কোনো পদক্ষেপ করেননি গঙ্গারামপুর থানার আইসি, এমনটাই অভিযোগ পদ্ম শিবিরের। গঙ্গারামপুর থেকে পীযূষ সরকারের রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফেরলাম বিরতির পর। শ্রাদ্ধ বাড়ির খাবার খেয়ে পেটের রোগে আক্রান্ত গ্রামের মানুষ। খাদ্যে বিষক্রিয়ার জেরে এই পরিস্থিতি বলে চিকিৎসকরা জানিয়েছেন। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত 51 জন শিশু সহ মোট 112 জনকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রথমে 2-1 জন, তারপর একের পর এক গ্রাম থেকে খবরটা আসতে শুরু করে। সকলেরই বমি, পেট খারাপ। চাঞ্চল্যকর ঘটনা বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্গত সংগ্রা পঞ্চায়েতের পাগলাডাঙ্গা গ্রামে। এলাকার এক মহিলা শ্রাদ্ধের কাজে গিয়েছিলেন মৃত দাসপুর কামারশাল পাগলাডাঙ্গা এলাকার বাসিন্দারা। সেখানেই মুড়ি বোঁদে খান। তারপর বাড়ি যেতে এই কাণ্ড। একের পর এক পাড়া থেকে লাগাতার অসুস্থ হওয়ার খবর আসতে শুরু করে। শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। অসুস্থদের মধ্যে বেশিরভাগই শিশু বলে জানা গিয়েছে। ওরা না বোধের সাথে কিছু মিশেছিল না কি হয়েছিল সেটা বিষাদ ছিল, সে আমরা বুঝতে পারি নাই। যাই হোক, কেন খেয়েছে বলে তো কিছু প্রবলেম হয়েছে, তাতে তো বমি হয়েছে। পুরের পর থেকেই হয়েছে, খেয়ে দিয়ে এসছে সব, দিয়ে খানিকক্ষণ পর এরকম হয়েছে। সিউড়ির সদর হাসপাতালের 5 এবং 6 তলায় আক্রান্তদের জন্য আলাদা করে ব্যবস্থা করা হয়েছে। রবিবার আক্রান্তদের সঙ্গে দেখা করেন সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ, সিএমওএইচ হিমাদ্রি আরি সহ অন্যান্যরা। তারা বলেন, এর আগেও রাজনগরে এরকম ঘটনা ঘটেছে, তবে এতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়নি। রোগীদের জন্য স্যালাইন সহ যাবতীয় প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আমি পরবর্তীকালে বিয়ের সঙ্গে কথা বলেছি, জানতে পারলাম যে বোঁদেটা নাকি ঘরেই বানানো হয়েছে। কী কারণ হয়েছে আমরা ওসিকে বলেছি যে এটা সোর্সটা আইডেন্টিফাই করতে, তবে সিরিয়াস কিছু নয় এখনো পর্যন্ত, এবং এটাও আমরা ওভারকাম করব একদম শিওর। আর যে খাদ্যের নমুনা সেটা নেওয়ার জন্য আমাদের ফুড সেফটি অফিসার যিনি সাঁইথিয়াতে আছেন, তিনি অলরেডি রওনা দিয়েছেন। তিনি গিয়ে খাবারটা সংগ্রহ করে সেন্ট্রাল ল্যাবে পাঠাবেন। বীরভূমের সিউড়ি থেকে ঋতুভাস চক্রবর্তী, মনাবীর বংশী রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় আরো একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। ফেরলাম বিরতির পর। জাতীয় শিবির থেকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত কমনওয়েলথের সোনাজয়ী ভারোত্তোলক অচিন্ত শিউলি। ফলে ওয়ার্ল্ড কাপ এবং প্যারিস অলিম্পিকে পদক জয়ের আশা নিভে গেল ক্রীড়াবিদের। যদিও পরিবারের দাবি শৃঙ্খলা ভঙ্গের জন্য নয়, ক্যাটাগরিগত সমস্যার কারণেই আগেই ওই দুই প্রতিযোগিতা থেকে বাদ যান অচিন্ত। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত অচিন্ত শিউলি। পাতিয়ালা জাতীয় শিবির থেকে বহিষ্কৃত বাংলার ভারোত্তোলক। ওয়ার্ল্ড কাপ অলিম্পিকে পদক জয়ের স্বপ্ন শেষ। পাঁচলার দেউলপুরের বাসিন্দা অচিন্ত শিউলি। বাংলার অখ্যাত গ্রামের গরিব পরিবার থেকে উঠে আসা ছেলেটা 2022-এ কমনওয়েলথ গেমসে সোনা জিতে দেশের মানুষকে আশার আলো দেখান। সম্প্রতি পাঞ্জাবের পাতিয়ালার জাতীয় শিবিরে ছিলেন অচিন্ত। সেই শিবিরের মহিলা হোস্টেল চত্বরে অচিন্তর একটি ভিডিও সামনে আসে। এরপরই ইন্ডিয়ান ওয়েট লিফটিং ফেডারেশনের নির্দেশে শিবির থেকে তাঁকে বহিষ্কার করা হয়। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ মেনে নিয়েছে পরিবার। সামনেই থাইল্যান্ড ওয়ার্ল্ড কাপ। জাতীয় শিবিরে বহিষ্কারের পর সেই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না অচিন্ত। ওয়ার্ল্ড কাপের যোগ্যতার ওপর প্যারিস অলিম্পিকের টিকিট পাওয়া নির্ভর করায় সেখান থেকেও এবারের মতো বঞ্চিত ভারোত্তোলক। যদিও পরিবারের দাবি শৃঙ্খলা ভঙ্গের জন্য নয়, অলিম্পিক ও ওয়ার্ল্ড কাপ থেকে
ক্যাটাগরিজনিত সমস্যার কারণে আগেই বাদ যান অচিন্ত্য। শৃঙ্খলা ভঙ্গের জন্য জাতীয় শিবির থেকে বহিষ্কৃত সোনার ছেলে, তাঁকে ঘিরে আশায় বুক বেঁধেছিল পরিবার, গ্রাম তথা রাজ্যের মানুষ। তবে ভুল শুধরে নতুন করে নিজেকে তৈরি করে কমনওয়েলথ থেকেই পদক জয় করবেন অচিন্ত্য, দাবি পরিবারের। জেলার সারাদিন আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।